দলগুলো তাদের উদ্দেশ্য কি? তারা তো বিগত ১৬ বছরে বা জুলাই অভ্যুত্থানের পরে বা তার পূর্বে কোনো আন্দোলনের সাথে তাদেরকে দেখা যায়নি। তাদের এই দল, রাজনৈতিক দল সংগঠনের পাশে যে অর্থ রয়েছে, যে মূল হোতা রয়েছে, কার কালো হাত রয়েছে এটি বুঝতে হবে। আওয়ামী লীগের ইতিহাস বড় নোংরামির একটি ইতিহাস, ভয়ঙ্কর একটি ইতিহাস। বাংলাদেশের জনগণ জানে আওয়ামী লীগ যখন ছত্রভঙ্গ করতে পারছিল না, জিয়াউর রহমানের আমলে একটি যে সমাবেশ, তখন তারা বিভিন্ন সাপুরিয়াকে ডেকে বেঁধে ডেকে তারা সেই সমাবেশের মধ্যে সাপ ছেড়ে দিয়েছিল, যাতে মানুষ সাপের ভয়ে পালিয়ে যায়। সাপ দিয়ে তারা ছত্রভঙ্গ করেছিল। সেই আওয়ামী লীগ, বিষাক্ত আওয়ামী লীগ, ওই ভারত বসে বসে, লন্ডনে বসে বসে তারা বিভিন্ন নেটওয়ার্কের মাধ্যমে বিভিন্ন দালালদেরকে মোটিভেট করে তারা তাদের মাধ্যমে দল পরিচালনা করছে। নতুন যে দলগুলো সংগঠিত হচ্ছে, আমি বলবো জুলাই অভ্যুত্থানের পরে নির্বাচনের আগে যে দলগুলো সংগঠিত হচ্ছে, প্রত্যেকটা দলে আপনি তাকিয়ে দেখেন, আওয়ামী লীগে যারা ছিল, বিভিন্ন দলে থেকে যারা আওয়ামী লীগকে এই ফ্যাসিবাদ হতে সহযোগিতা করেছে, সেই সমস্ত লোক যারা রাজনীতিতে এসেছে। আমি যদি ওই যে সরে জনতার কথা বলি, ওই জনতা যে রফিকুল আমিন, বাংলাদেশের মধ্যে যে বাংলাদেশের প্রত্যেকটি মেহনতি জনগণের অর্থ আত্মসাৎ করেছে, যে বাংলাদেশের প্রত্যেকটি মেহনতি মানুষকে অন্তরে কষ্ট দিয়েছে, সেই একজন বাটপার যদি বাংলাদেশের রাজনীতিতে এসে বলে আমি জনগণের কল্যাণের জন্য এসেছি, জনগণ সেটি মেনে নিবে? আর সেই দলকে যদি নিবন্ধিত করা হয়, তাহলে আমরা যারা জুলাই অভ্যুত্থানে এবং বিগত ১৬ বছরে ফ্যাসিবাদের বিরুদ্ধে মাকে রক্ষা করার জন্য, দেশকে রক্ষা করার জন্য, মাটিকে রক্ষা করার জন্য জীবন দিয়েছে আমার ভাইরা, আমার বোনেরা, এবং আমরা সেখানে রক্ত ঝরিয়েছি। আমাদের রাতের থাকার জায়গা ছিল না, কোনো বাসা আমাদেরকে ভাড়া দেওয়া হয়নি, আমাদের জানের কোনো নিরাপত্তা ছিল না। তাহলে আমরা বিনা শর্তে, সরকারের বিনা শর্তে আমরা নিবন্ধন আশা করছি। আর যদি সরকার তার যে স্বার্থ, সরকারি যে আইন রয়েছে, সে আইনের প্রক্রিয়ায় যদি আমাদেরকে নিবন্ধন দিতে চায়, তাহলে আমি বলবো, আমি আইনের প্রতি শ্রদ্ধা রেখে বলবো, তাহলে প্রত্যেকটি রাজনৈতিক দল, যে দলগুলো জুলাই আন্দোলনের পর, অভ্যুত্থানের পর সংগঠিত হয়েছে, সেই দলগুলো শুধু আমরা যারা রয়েছি, প্রত্যেকটি দলকে এমনভাবে নিখুঁতভাবে যাচাই বাছাই করতে হবে যে দলের মধ্যে ন্যূনতম একজন আওয়ামী লীগের সাথে ছিল এমন ব্যক্তি পাওয়া যাবে। ওই রাজনৈতিক দল এবং সেই দলের নেতা কর্মীদেরকে রাষ্ট্রীয়ভাবে বয়কট করে, যে দলের মধ্যে কোনো আওয়ামী লীগ নাই, পুনর্বাসন নাই, সেই দলটিকে নিবন্ধন দিবে। তাতে সরকারিভাবে যেভাবে হয় আমরা মাথা পেতে নেব।